15 জন। আচ্ছা, সমস্যা নেই। শোনেন, মানুষের এক্সকিউজের অভাব নাই, বুঝছেন। 3.3 নাকি 4 উৎপাদক কত, যাই হোক 3.3 বা 4 হবে, আমার ঠিক খেয়াল নাই। 3.3 বা 4, আচ্ছা অনুসরণে 3ই লিখলাম, 3.3 হইতে পারে, 4ও হইতে পারে, আমার ঠিক খেয়াল নাই আর কি। ঠিক আছে, আচ্ছা উৎপাদক সম্পর্কে আপনাদেরকে আগে একটু বলি। হ্যাঁ, উৎপাদক একদম বেসিক থেকে একটু আমার কথা মনোযোগ দিয়ে শুনবেন। সেটা হচ্ছে উৎপাদক অঙ্কে একদম বেসিক থেকে আমি আপনাদের শিখিয়ে দিচ্ছি যে আপনাকে যখন একটা উৎপাদক অঙ্ক দেয়া হবে, ধরেন আমি একটা লিখি, ধরেন 2x² প্লাস ধরেন 4, এটা ধরেন সাপোজ এটা হচ্ছে একটা ম্যাথ আসলো, উৎপাদক বললো এটাকে উৎপাদক বিশ্লেষণ করো। আচ্ছা, আরেকটা ম্যাথ ধরেন এরকম আসলো যে ধরেন আরেকটা ম্যাথ আসলো এরকম। আচ্ছা, আমি একটু প্রশ্নটা দেখে করাই আর কি। হ্যাঁ, আচ্ছা 8 বা 9 যাই হোক সমস্যা নেই। আমাদের ক্লাসগুলো কিন্তু সেভ করা আছে ইউটিউবে। যারা আমাদের ইউটিউব লিঙ্কে যোগ হন নাই, কমেন্টে ইউটিউব লিখলে অটোমেটিক্যালি ইউটিউব লিঙ্কের আমার মনে হয় ভয়েসে একটু সমস্যা হচ্ছে, মানে ঠান্ডা লাগছে এরকম আর কি। তো আমাদের কমেন্টে যদি আপনি ইউটিউব লিখে ইউটিউব লিখে কমেন্ট করেন, তাহলে আপনার কাছে দেখবেন আপনার রিপ্লে কমেন্টে আপনার ইউটিউবের লিঙ্ক আপনার কাছে গেছে আর কি, অটোমেটিক এটা সেট করা আছে। হ্যাঁ, আচ্ছা আরেকটা অঙ্ক আমি লিখি আপনাদেরকে। আচ্ছা 3.3 না, ধরেন এরকম একটা অঙ্ক যে x² ধরেন x² প্লাস 3x তারপরে হচ্ছে প্লাস 36। আচ্ছা নাম্বার 3 ধরেন আরেকটা অঙ্ক লিখতেছি আমি। সব টাইপের ভাগশেষ উপপাদ্যের সাহায্যে যে ম্যাথগুলো করতে হবে সেগুলোও ইনশাল্লাহ আমি দেখাই দিব আর কি। হ্যাঁ, ভাগশেষ উপপাদ্যের সাহায্যে যে ম্যাথগুলো করবেন, হ্যাঁ সেগুলো দেখাই দিচ্ছি। যেমন ধরেন এরকম একটা ম্যাথ আছে, সেটা হচ্ছে কত 2x⁴ মাইনাস 3x³ মাইনাস 3x মাইনাস 2। আমি জাস্ট এই অঙ্কগুলা লিখলাম। ধরেন এই 3টা অঙ্ক আপনার পরীক্ষাতে আসছে, 3টাই উৎপাদক, এই 3টাই হচ্ছে উৎপাদক। এখন যখন আপনার সামনে একটা উৎপাদক অঙ্ক আপনি এরকম পাবেন যে পরীক্ষায় একটা উৎপাদক অঙ্ক আসছে, লাইক এরকম এইটা আসছে বা এটা আসছে, তাইলে উৎপাদকের অঙ্ক করার জন্য কিছু ধাপ আছে। উৎপাদকের অঙ্ক করার জন্য কিছু ধাপ আছে, স্টেপ বাই স্টেপ আপনাকে আগাইতে হবে। কি স্টেপ কি? ধরেন 1 নম্বর স্টেপ, ধরেন আপনি উৎপাদক অঙ্ক যখন করবেন, ধরেন এই প্রশ্নটা আপনি পাইছেন, আপনার 1 নম্বর কাজ হচ্ছে এখানে দেখা যে এখানে কোনো কমন যায় কিনা, কি যায় কিনা, কোনো কমন আছে কিনা। যে এই ধরেন 2x² প্লাস 4, এখানে যে রাশির যে ইয়াগুলা আছে এদের মধ্যে কিছু কমন যায় কিনা। যেমন এই অঙ্কটা এটাকে যদি আমরা করি, এখানে 2 আর এখানে 2, তাহলে 2 হচ্ছে আমি কমন যায়, থাকবে কত তাহলে x² প্লাস হচ্ছে এখানে কত 2। ওকে, কমন গেছে, কমন নিয়ে নিছি। আচ্ছা, এরপরে দেখেন 2 নাম্বারে লিখবেন যে এখানে কোনো সূত্র যায় কিনা। ধরেন যে এখানে কোনো সূত্র যায় কিনা। এখন দেখেন এখানে আর কোনো সূত্রমন্ত্র গড়ার ডিম কিছুই যায় না, তাহলে না গেলে নাই। আচ্ছা, এখন এই অঙ্কটা আসছে পরীক্ষায়, তো প্রথমে চেক করেন কমন যায় কিনা। দেখেন এটা এমন কোনো কিছু নাই যে এই 3 জায়গায় তাই আছে, সো কমন নাই, তাহলে কমন যাচ্ছে না। 2 নম্বর স্টেপে আসেন, সূত্র যায় কিনা। দেখেন এটা এই 3টারে করলে কোনো সূত্রও যায় না। হ্যাঁ, যেমন a প্লাস b হোল স্কোয়ার বা a মাইনাস b হোল স্কোয়ার বা কিউবের কোনো সূত্র যাচ্ছে না, সো সূত্র যাচ্ছে না। তারপর 3 নম্বর ধাপে যান, তাহলে এটা হচ্ছে এমটি মিডল টার্ম। তখন দেখবেন যে যেহেতু কমন যায় না, সূত্র যায় না, তাহলে মিডল টার্ম আমি করে দেখি। মিডল টার্ম কি? মিডল তো বুঝতেছেন, মিডল মানে কি? ধরেন 3টা টার্ম থাকবে, এই যে 1 2 3, 3টা টার্ম থাকবে। এটা হচ্ছে এই মাঝখানে যেটা থাকবে সেটা হচ্ছে মিডল, মানে মাঝে থাকবে, এই জন্য হচ্ছে মিডল টার্ম বলা হয়। তো যেহেতু কমন যায় না, সূত্র যায় না, তাহলে আপনি মিডল টার্মের চেষ্টা করবেন। যেমন এই অঙ্কটা
যেহেতু কমনও যাচ্ছে না, সূত্র যাচ্ছে না, তাহলে আমি মিডল টার্মের চেষ্টা করব। হ্যাঁ, তখন তার মানে এই অঙ্কটা হচ্ছে মিডল টার্ম। এখন মিডল টার্ম চেনার উপায় কি? মিডল টার্ম চেনার উপায় হচ্ছে এখানে মিডিলে কেউ একজন থাকবে, অর্থাৎ দুই পাশে দুইটা, মাঝখানে একটা, মোটামুটি তিনটা টার্ম থাকে। মিডল টার্মে কয়টা টার্ম দেখেন, 1 2 3, তিনটা পার্ট থাকে। তার মানে এই মাঝখানের পার্টটা হচ্ছে মিডিলে থাকে, ওটাকে আমরা ভাঙতে হয়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা যাই হোক, আমাদের মনে হয় একটু নেট প্রবলেম হয়েছিল, অসুবিধা নেই, নেট আছে, যথেষ্ট ব্যাকআপ আছে। আচ্ছা, তো এখন দেখেন, আচ্ছা আমি একটু আবার বলি তাহলে। হ্যাঁ, একটু আবার বলি। তো দেখেন, আমরা যদি এই অঙ্কটা করি তাহলে এখানে আমাদের কমন যাচ্ছে না, 2 নম্বরে সূত্র যাচ্ছে না, 3 নম্বরে যেহেতু 4টা পদ আছে মিডল টার্মও যাচ্ছে না। তাইলে আমরা কথা বলি না, সোজা আঙ্গুলে যদি ঘৃণা ওঠে, আঙ্গুল কি করতে হয়? বাঁকা করতে হয়। হ্যাঁ, আঙ্গুল এভাবে বাঁকা করতে হয়। এখন এই সর্বশেষই হচ্ছে ভাগশেষ উপপাদ্য। ভাগশেষ উপপাদ্য, অর্থাৎ এই অঙ্কটা হচ্ছে ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে করতে হবে। উপপাদ্য, হ্যাঁ, ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে এই অঙ্কটা করতে হবে। বোঝা গেছে? তাহলে আপনি যখন এরপর থেকে আপনার সামনে কোনো মিডল টার্ম অঙ্ক পাবেন, এই ধাপগুলো লেখেন। প্রথম ধাপ কমন নেওয়ার চেষ্টা করা, যদি কমন যায়। 2 নম্বর ধাপ সূত্র নেওয়ার চেষ্টা করা, যদি কোনো সূত্র যায়। 3 নম্বর ধাপ মিডল টার্ম করার চেষ্টা করা, যদি মিডল টার্ম যায়। যেটা যায় সেটা করে ফেলবেন। 4 নম্বর ধাপ, এই 3টা সব ফেল, কোনো কাজে হচ্ছে না, দেন ফাইনাল ভাগশেষে চলে যাবেন। ভাগশেষে চলে গেলে কিলেয়া গুতায়া কাঁঠাল পাকানো হবে। আমরা ভাগশেষটা ক্লাসের শেষের দিকে করব। ভাগশেষটা ক্লাসের শেষের দিকে করব, ঠিক আছে? তো যাই হোক, এই হচ্ছে বেসিক। অর্থাৎ আপনি হচ্ছে যখনই কোনো উৎপাদক অঙ্ক পাবেন, তখন আগে দেখবেন যে সেই উৎপাদক অঙ্কের যে পদগুলো আছে, যে পার্টগুলো আছে, সেখানে কমন যায় কিনা। যদি কমন যায়, কমন নেবেন। যদি দেখেন যে কমন যাচ্ছে না, বা কমন নেওয়ার পরে আবার সূত্র যাচ্ছে, তাহলে সেকেন্ড স্টেপে সূত্র ট্রাই করবেন। নাম্বার 3, যদি কমন সূত্র কোনো কাজ না করে, তাহলে মিডল টার্মে চলে আসেন। মিডল টার্ম করা গেলে মিডল টার্ম করে ফেলবেন। মিডল টার্মে কাজ হয় না, তখন হচ্ছে শেষমেশ কি, আঙ্গুল বাঁকা করো। সোজা আঙ্গুলে যেহেতু ঘি উঠতেছে না, আঙ্গুল বাঁকা করে জোর করে একভাবে মিলানো হবে, সেটা আমি দেখাই দেবো ক্লাসের শেষে। তাহলে আমরা এখানে এখন কিছু অঙ্ক করব। হ্যাঁ, এইখানে আমাদের পদ, এই সিস্টেমগুলো লেখা থাকুক, ধাপগুলা আমি আপনাদের এক একটা করে ম্যাথ লিখব। আর হচ্ছে হ্যাঁ, ব্যাংক পেইড ব্যাচের ক্লাস হচ্ছে রাত 9:30টায়, পেইড ব্যাচের ক্লাস। হ্যাঁ, ব্যাংক পেইড ব্যাচের ক্লাস রাত 9:30টায়। আচ্ছা, ব্যাংক পেইড ব্যাচের ক্লাস রাত 9:30টায়। আচ্ছা, এখন দেখেন আমরা কিছু অঙ্ক করব। হ্যাঁ, আমরা কিছু স্যাম্পল অঙ্ক করব, যে অঙ্কগুলা মাধ্যমে হচ্ছে আমরা ইয়া করব। দেখেন, আচ্ছা দেখেন, আমি একটা অঙ্ক লিখি। লাইক এটা একটা ম্যাথ। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে 3.3 অঙ্ক সম্ভবত। আচ্ছা দেখেন, একটা অঙ্ক লিখলাম, ধরেন 8a³ প্লাস 27b³ আচ্ছা, এটা একটা উৎপাদক বিশ্লেষণ আসছে, যে এইটাকে আপনি উৎপাদকে বিশ্লেষণ করেন। এখন এটাকে আমি উৎপাদক বিশ্লেষণে কিভাবে করব দেখেন। আমি আপনাদের একটু বলছি, দেখেন প্রথম কাজ হচ্ছে এই ইসের মধ্যে কমন যায় কিনা, কমন নেওয়া ট্রাই করা। যদি কমন যায়, তাহলে আপনারা একটু খেয়াল করেন যে এখানে এমন কোন সংখ্যা নাই যে এইখানেও আছে এইখানেও আছে, এমন কোন প্রতীক নাই যে এখানে আছে এখানে আছে। সো এখানে কমন যাওয়ার কোনো অপশন নাই। তো যেহেতু কমন যাওয়ার অপশন নাই, তাহলে আমি কি করব? কমন যাওয়ার যেহেতু অপশন নাই, তাহলে আমি কি করব? তাহলে কমন যেহেতু যাচ্ছে না, খেয়াল করেন নো কমন। এরপরে দেখেন সূত্র যায় কিনা, সূত্র দিয়ে ট্রাই করেন। এখন স্বাভাবিক চোখে এটা সূত্রতে যায় না, তবে আমরা যদি একটু টেকনিক অ্যাপ্লাই করি তাহলে সূত্রতে যাবে। সেটা কিরকম দেখেন, আমি যদি এই 8 কে লেখা যায় 2,
আর এ, এটাকে আমি চাইলে এভাবে হোল কিউব আকারে লিখতে পারি। 27 কে লেখা যায় 3b, তাহলে এটাকে আমি এভাবে হোল কিউব আকারে লিখতে পারি। এখন আমাদের একটা সূত্রের রূপ চলে আসছে, এ কিউব প্লাস বি কিউবের একটা সূত্র চলে আসছে। এখন এ কিউব বি কিউবের সূত্র চলে আসছে, তাহলে আমরা একটা সূত্র জানি, সেই সূত্রটা দেখেন এই যে এখানে লিখি এ কিউব প্লাস বি কিউব, এটা সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের সূত্র। তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করি। এই যে এ কিউব প্লাস বি কিউব সূত্র হচ্ছে এ প্লাস বি, বি মানে 3b, ওকে। তারপরে এ স্কোয়ার মানে 2a, তারপরে মাইনাস এ বি মানে 2a ইন্টু বি মানে 3b, প্লাস বি স্কোয়ার মানে 3b স্কোয়ার। এই যে a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস হচ্ছে কত বি স্কোয়ার। তাহলে দেখেন 2a প্লাস 3b ইন্টু এখানে হবে 4a স্কোয়ার মাইনাস 3 দ্বিগুণে 6ab প্লাস 9b স্কোয়ার। এই হচ্ছে অঙ্ক। তাহলে আমাদের অঙ্ক শেষ। আপনার জেলার নাম কি? আমার জেলা হচ্ছে আমি শিবচর, জেলা মাদারীপুর, উপজেলা শিবচর। আচ্ছা, তোলা শেষ হইলে একটু কমেন্ট করবেন। তাহলে আমরা আমাদের প্রথম উৎপাদক করলাম, যে দেখলাম যে কমন যাচ্ছে না, তারপরে আমরা সূত্র ট্রাই করলাম, দেখলাম সূত্র চলে গেছে, তা আমরা সূত্র দিয়ে অঙ্ক করে ফেলছি। ঠিক আছে, আমরা সূত্র দিয়ে অঙ্কটা শেষ করে ফেললাম। যদি আমাদের সূত্রতে কাজ না হইতো তাহলে আমরা মিডল টার্মে যাইতাম। মিডল টার্মে কাজ না হইলে আমরা ভাগ শেষে যাব। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা এই অঙ্কটা তুলে ফেলি। হ্যাঁ, আচ্ছা, আমি আর একটা অঙ্ক লিখতেছি। তাহলে এই ফাঁকে একটু তোলা শেষ হলে ডান লিখবেন এবং নেক্সট লিখবেন। হ্যাঁ, তাহলে আমি বুঝবো যে তোলা শেষ। আচ্ছা, সালাম দিছেন, ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন আপনি, অবশ্যই জানাবেন। হ্যাঁ, আচ্ছা, এখন আমি আর একটা অঙ্ক দিচ্ছি সূত্রের। দেখেন, সূত্রের একটা অঙ্ক দিলাম, আর একটা অঙ্ক দেখেন, আর একটা কোশ্চেন দিলাম, সেটা হচ্ছে a to the power 6 minus 64, a to the power 6 minus 64, এটা আরেকটা ম্যাথ। হ্যাঁ, এটা আরেকটা ম্যাথ। আচ্ছা, তো আমরা আমাদের টার্গেট হচ্ছে, আমাদের নিয়ম লেখা আছে যে আমরা কি কি ধাপ ফলো করব। আমরা 4টা ধাপ, আমাদের 4টা স্টেপ আছে, ওই ধাপ ফলো করেন। তাহলে প্রথম ধাপে আছে যে এখানে কমন যাচ্ছে কিনা সেটা ট্রাই করা। তো এই হচ্ছে কমন আছে কিনা, খেয়াল করেন এটার সাথে কোনো কিছু কমন নাই, কোনো কিছু মিল নাই। সো আমাদের কমন নেওয়া যাচ্ছে না, কমন নেওয়ার রাস্তা বন্ধ। আচ্ছা, রাস্তা নাম্বার 2, দেখি কোনো সূত্র যাচ্ছে কিনা। দেখেন, রাস্তা নাম্বার 2, তাহলে এখানে আমরা চাইলে এই অঙ্কটাকে অনেকভাবে করা যায়। তো আমি একটা ইজি সূত্রের সাহায্যে যদি অঙ্কটা করি, তাহলে দেখেন আমরা এই 6 কে লিখতে পারি a কিউব তার উপরে স্কোয়ার, আর 64 কে লিখতে পারি 8 স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটা সূত্র পড়ে, কি সূত্র? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সূত্র কি? a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে এই স্কোয়ারের সূত্রটা যায়। তাহলে আমরা দেখেন a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, বি মানে 8, বি মানে 8। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন এটার মধ্যে আবার আরো কাজ করা যায়, শেষ হয় নাই। দেখেন এর মধ্যে আবার চাইলে আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারি। কিভাবে দেখেন, দেখেন a কে লেখা যায় এই যে এইভাবে, a কিউব, 8 কে লেখা যায় 2 কিউব। সেম একই ভাবে এই a কে লেখা যায় এইভাবে, মাইনাস a কিউব, 8 কে লেখা যায় 2 কিউব। ওকে, তাহলে দেখেন এখানে আবার দুটা সূত্র যায়, এখানে একটা সূত্র, এখানে একটা সূত্র, এখানে যাবে প্লাসের সূত্র, এখানে যাবে মাইনাসের সূত্র। তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র কি? a প্লাস b, একটু আগে আমি লিখছিলাম a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। এটা হচ্ছে প্লাসের সূত্র। আমরা প্লাসের সূত্রটা এখানে অ্যাপ্লাই করি। তাহলে a প্লাস, খেয়াল করেন a প্লাস b, a মানে a প্লাস 2, তারপরে ইনটু a স্কোয়ার মানে a স্কোয়ার, তারপরে মাইনাস ab, ab মানে
এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার মানে 2 স্কোয়ার। তাহলে এই সূত্রটা আমি ভাঙায় ফেলছি এখানে, ক্লিয়ার? আচ্ছা, এবার মাইনাসের সূত্রটা আমরা জানি কি, যে এ কিউব যদি মাইনাস বি কিউব হয় তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আমি আপনাদের এই অধ্যায় 3-এর সূচনায় বলছিলাম যে মান নির্ণয় উৎপাদক এগুলো হচ্ছে আসলে সূত্রের খেলা। আপনার সূত্র কতটা মুখস্থ আছে তার উপর ডিপেন্ড করতেছে। আপনার সূত্র যদি ভালো মুখস্থ থাকে তাহলে এই অঙ্ক ভুল হওয়ার কোনো সুযোগ নাই, আর সূত্র যদি আপনার মনে না থাকে আপনি পিড়াইলে অঙ্ক মিলাইতে পারবেন না। ওকে, এখন এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস এ কিউব আর বি কিউবের সূত্র, এ কিউব আর বি কিউবের সূত্র হচ্ছে এই যে এটা লেখা আছে। তাহলে প্রথমে এ মাইনাস বি, দ্যাট মিন্স হচ্ছে এ মাইনাস 2, তারপরে হচ্ছে আচ্ছা ফার্স্ট ব্র্যাকেট দিলেই কাজ হবে, এরপর দেখেন এ স্কোয়ার মানে এই যে এ স্কোয়ার মাইনাস এ বি মানে হচ্ছে এ ইন্টু 2 প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 2 স্কোয়ার। তাহলে দেখেন এটা হচ্ছে আমার এখানকার সূত্র, এটাকে ভাঙা এই দুইটা হয়েছে, এটাকে ভাঙা এই দুইটা হয়েছে, এখানে একটা প্লাস হবে। এবার আমাদের অঙ্ক শেষ। আমরা এই দেখেন এ প্লাস 2 এ মাইনাস 2 একটু কাছাকাছি না, এদেরকে একটু কাছাকাছি লিখি। হ্যাঁ, একটু কাছাকাছি লিখি, এটাকে বলে সাজায় লেখা। হ্যাঁ, যে এই যে এ মাইনাস 2 এটা সমবয়সী, এজন্য এদেরকে কাছাকাছি রাখলাম, বুড়া আর গুড়া আলাদা করে ফেললাম। এরপরে এটা লিখলাম এ স্কোয়ার প্লাস 2a প্লাস 4, আর এখানে হবে কত এ স্কোয়ার, এটা না লিখলে অঙ্ক হবে, কোনো অসুবিধা নাই, এ স্কোয়ার মাইনাস 2a প্লাস 4। এই হচ্ছে আমাদের অঙ্ক শেষ। এটা সাজায় না লিখলেও হবে, জাস্ট বইতে উত্তর আছে এরকম এক জায়গায় লেখা, এজন্য আমি এটার পাশে এটারে আনছি, তারপর প্লাস এটা লিখছি, তারপরে যে মাইনাস এটা লিখছি। এভাবে না সাজাইলেও অঙ্ক হবে, ঠিক আছে? না সাজাইলেও অঙ্ক হবে। হ্যাঁ, না সাজাইলে অঙ্ক হবে, অসুবিধা নাই। হ্যাঁ, আচ্ছা, তাহলে আপনারা বুঝছেন আমি কিন্তু প্রথম দুইটা ম্যাথ চেষ্টা করছি সূত্র আর কমন এগুলো দিয়া এক্সাম্পল দেয়া আর কি। এখন আমাদের সূত্র কমন ছাড়া এরপরে আরেকটু ডিপে যাব আর কি, ঠিক আছে? দেখি মিডল টার্মে যাই কিনা। আচ্ছা, এরপর দেখেন আমরা তাহলে সূত্রের ইউজ দুইটা করলাম। আচ্ছা, এখন আমরা মিডল টার্মের দেখি, এরপরে আর নতুন কিছু ম্যাথ করাই। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা অঙ্ক ছিল, দেখেন একটা অঙ্ক লিখলাম, দেখেন এখানে একটা ম্যাথ এ স্কোয়ার প্লাস 13x, আচ্ছা এক্স স্কোয়ার প্লাস 13x প্লাস 36। আচ্ছা, এটা একটা উৎপাদক, এটা অনুশীলনীর। হ্যাঁ, আমার এখানে অনুশীলনীর অঙ্ক এটা আর কি। যাই হোক, হয়তো যেহেতু বই সেম না, এডিশন সেম না, সো একটু আগে পরে হইতে পারে, অঙ্ক সেম, অঙ্ক সব বইতেই আছে, অঙ্ক ম্যাথে কোনো চেঞ্জ পাবেন না। এখন এই একটা উৎপাদক আসছে। হ্যাঁ, কি আছে এক্স স্কোয়ার প্লাস 13x প্লাস 36। এখন দেখেন প্রথম কাজ হচ্ছে কমনে ট্রাই করা, দেখেন এর মধ্যে পিটাইলেও কোনো কমন যাবে না। দ্বিতীয়টা বলছে সূত্র নেওয়ার ট্রাই করা, দ্বিতীয়টা সূত্র নেওয়ারও কোনো সুযোগ নাই। তাহলে কিন্তু আমাদের 3 নম্বর অপশন আছে মিডল টার্ম। মিডল টার্ম হওয়ার লক্ষণ কি কি আছে দেখেন। মিডল টার্ম হওয়ার প্রথম লক্ষণ, ধরেন আমি 3টা আঙ্গুল লিখলাম, 3 ফিঙ্গার্স, তাহলে মাঝখানেরটা মিডল মানে মধ্যে, তার মানে মিডল টার্ম হওয়ার প্রথম লক্ষণ হচ্ছে এখানে 3টা পার্ট থাকবে, 3টা অংশ থাকবে। দেখেন ফার্স্ট এই যে মাঝখানে একটা, দুই পাশে দুইটা, তাহলে এখানে মিডল টার্ম বলতে কিছু একটা আছে, এটা হচ্ছে প্রথম লক্ষণ। দ্বিতীয় লক্ষণ হচ্ছে এখানে সূত্রমূত্র কমন কিছুই যায় না। সো আমরা দেখি এটাকে মিডল টার্ম করা যায় কিনা। তাহলে মিডল টার্ম যদি আমি ট্রাই করি, তাহলে দেখেন
এক্স স্কোয়ার। আচ্ছা, মিডল টার্ম বিষয়টা আসলে কি দেখেন, মিডল টার্ম বিষয়টা হচ্ছে এই মাঝে আছে কত 13, খেয়াল করেন মাঝে আছে কত 13, এই 13কে ভেঙে আপনি দুইটা অংশ করবেন 13কে ভেঙে আপনি দুইটা পার্ট করবেন, দুইটা পার্ট করেন। ধরেন আমি লিখলাম এখানে কত, এখানে এক্স এর সাথে কত আছে 1 আছে, তাহলে কিছু না থাকলে 1, তাহলে 1 এবং 36। আচ্ছা, এই দুইটা গুণ করলে কত হয়, আচ্ছা 1 36 বাদ দেন, এই দুই মাথা যদি গুণ করি, এই মাথা আর এই মাথা যদি গুণ করি কত হবে, এক্স স্কোয়ার আর 36, এই দুই মাথা গুণ করলে কত হবে 36 এক্স স্কোয়ার না। এবার দেখেন আপনি কি করবেন জানেন, এই 13x কে আপনি এই 13x কে দুইটা ভাগে ভাগ করবেন, দুইটা পার্টে আলাদা করবেন, দুইটা পার্ট, যে পার্ট দুইটা গুণ করলে এই 36x হবে আর যোগ করলে 13x হবে। একটু আমি দেখাই, আমি যদি 13 কে ভাঙি, ধরেন 9x ভাঙলাম আর 4x ভাঙলাম, এবার দেখেন 9 আর 4 নং কত হয় 36, এক্স 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 স্কোয়ার। তাহলে আমি বলছি যে গুণ যদি করি, আমি এই দুইটা অংশ যদি আমি গুণ করি 9x আর 4x, তাহলে হবে কত, এই যে 36x স্কোয়ার, মানে এই দুই মাথারটা হবে। আর যদি যোগ করি তাহলে দেখেন, হ্যাঁ যদি যোগ করি তাহলে 13 আর 4 কত হবে, সরি 9 আর 4 কত হবে 13x, তাহলে যোগ করলে হবে এই উপরেরটা, মানে এই দুইটা যোগ করলে হবে মাঝেরটা, আর গুণ করলে হবে এই যে দুই পাশেরটা। এটা হচ্ছে মূল বেসিক, এটা হচ্ছে এইভাবে এই অঙ্কের এইভাবে করতে হয়, ঠিক আছে, এভাবে এই অঙ্ক করতে হয়, ক্লিয়ার। আচ্ছা, এখন তাহলে আমরা কি করতে পারি, আমরা দুইটা অংশ ভাগ করি, একটা যে আমরা কাজ করি 9x কে ভাঙি আর হচ্ছে 4x কে ভাঙাই, আর এখানে 36। তাহলে খেয়াল করেন 9 আর 4 13, আবার 4 নং এই যে 36 এক্স স্কোয়ার, তাহলে আমাদের ভাঙাটা ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন এই দুটার মধ্যে কি কমন যায়, x কমন যায়, তাহলে x প্লাস 9, x প্লাস 9, এই দুটার মধ্যে কি কমন যায়, x 9 যেহেতু 4 কমন যায়, তাহলে x প্লাস 4 দা ভাগ করলে 9, 4 নং 36, তাহলে x প্লাস 9 x প্লাস 9, এই দুইটা ব্র্যাকেটের মধ্যে একই জিনিস আছে, তাহলে আমরা একটা কমন নিতে পারি, তাহলে x প্লাস 9 ইন্টু এখানে থাকবে কত x প্লাস 4, এই হচ্ছে উত্তর, x প্লাস 9 আর হচ্ছে x প্লাস 4। হ্যাঁ, মিডল টার্ম, আবার মিডল টার্ম কে বলে, ট্রাম নামে কিছু নাই, টার্ম, হ্যাঁ ট্রাম না, টার্ম, মিডল টার্ম, মিডল টার্ম, মিডল টার্ম, ঠিক আছে। তাহলে এটা গেল, আমরা আরো একটা দুইটা মিডল টার্ম ট্রাই করব, ঠিক আছে। আচ্ছা, আমি কিন্তু আপনাদের ট্রেনিং দিয়ে দিতেছি যে এইভাবে করতে হয়, বইতে আর অনেক অঙ্ক আছে আপনারা। আচ্ছা দেখেন, এই শালা শুয়ার বাচ্চাদের নেটগুলো তো সবই একই রকম দেখা যায়, বিরক্ত লাগতেছে তো লাইভের মধ্যে যদি এরকম করে। হ্যাঁ, কি বলবো, নেট ফেট আচ্ছা আচ্ছা, তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার মাইনাস 20। আচ্ছা, তাহলে এখন এই অঙ্কটা দেখেন, তাহলে আমি যেটা বলছিলাম যে মিডল টার্ম হবে কি হবে না, সে অনুযায়ী হচ্ছে আমাদের কিছু লক্ষণ আছে, সেই লক্ষণগুলো হচ্ছে তিনটা টার্ম থাকবে এবং হচ্ছে এখানে যে x এর পাওয়ার ঠিক তার অর্ধেক হচ্ছে এখানে থাকবে, তাহলে এখানে 4 এখানে 2, তাহলে পাওয়ার কত অর্ধেক।
যেমন আগের অঙ্কটা যে আমরা লিখছিলাম যে এক্স স্কোয়ার প্লাস 13x প্লাস 36, দেখেন এখানে x এর পাওয়ার স্কোয়ার ছিল মানে 2 ছিল, এখানে x এর পাওয়ার কিছুই ছিল না মানে 1 ছিল, তাহলে 2 এর অর্ধেক কত, এই যে 2 এর অর্ধেক কত 1, তাহলে এটা হচ্ছে একটা লক্ষণ যে এটা কি মিডল টার্ম হবে কি হবে না সেটা বোঝার উপায় হচ্ছে এইটা যে ওই প্রথমটা থেকে দ্বিতীয়টার পাওয়ার অর্ধেক থাকে, প্রথমটা থেকে দ্বিতীয়টায় পাওয়ার কি থাকবে, অর্ধেক থাকবে, তাহলে আপনি বুঝবেন যে তাহলে আপনি কি বুঝবেন যে এটা একটা মিডল টার্ম অঙ্ক হবে আর কি, ঠিক আছে। তাহলে এবার অঙ্কটা করি আমরা। আচ্ছা তাহলে এবার দেখেন এখানে কত 20, দুই মাথা গুণ করলে 20, আমরা যদি x টু দি পাওয়ার 4 প্লাস 4 5 করি তাহলে 5x স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার মাইনাস 20, তাহলে খেয়াল করেন 5x স্কোয়ার থেকে 4টা x স্কোয়ার চলে গেলে একটা x স্কোয়ার থাকবে, আবার 4 5 গুণ করলে কত হবে 20 হবে, ভাঙা তাহলে ঠিক আছে, আমাদের ভাঙা ঠিক আছে। এখন কি কমন যায়, x স্কোয়ার কমন যায়, x স্কোয়ার যদি আমি কমন নেই, x স্কোয়ার যদি আমি কমন নেই তাহলে 4টা থেকে 2টা চলে গেল, আরো 2টা থাকবে, x স্কোয়ার চলে গেলে থাকবে কত 5 মাইনাস এখানে কি কমন যায় 4 কমন যায়, 4 কমন গেলে থাকবে কত x স্কোয়ার, এই মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস, তাহলে হবে কত 5, তাহলে x প্লাস 5 x প্লাস 5 এই দুইটা থেকে একটা নিলাম, এখানে থাকবো x স্কোয়ার, এখানে থাকবে সাইড। এখন দেখেন এইখানে আবার ওই যে কয় না সরষের মধ্যে ভূত, এটার মধ্যে আবার একটা সূত্র যাইতেছে, এই যে এখানে এইখানে এইখানে কি সূত্র যায় দেখেন, এখানে কোনো কাজ নাই, এখানে কোনো সূত্র নাই, কিন্তু এখানে একটা সূত্র যায় দেখেন, এটাকে লেখা যায় দেখেন এই যে x স্কোয়ার মাইনাস এটাকে লেখা যায় 2 স্কোয়ার, 4 কে লেখা যায় 2 স্কোয়ার, মানে যতক্ষণ সূত্র যাবে ততক্ষণ আপনি কাজ চালায় যাবেন, হ্যাঁ গতি চালায় যাবেন, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, এই হচ্ছে, আর ভাঙা যায় না, আর সূত্র যায় না, আর কমন যায় না, এটাই হচ্ছে সবচেয়ে ছোট, আর যাবে না, আর যাবে না, ঠিক আছে, আর যাবে না, আর যাওয়ার কোনো সুযোগ নাই, বুঝতে পারছেন, আর যাওয়ার কোনো সুযোগ নাই। ও আর যাওয়ার কোনো সুযোগ নাই। আশা করি মিডল টার্ম গুলা পারবেন, হ্যাঁ এরকম ছোট ছোট আরো বেশ কিছু মিডল টার্ম আছে। মিডল টার্মের লক্ষণ হচ্ছে 3টা পার্ট থাকবে, প্রথম যে x এর পাওয়ার থাকবে, মিডলে x এর পাওয়ারটা ঠিক তার অর্ধেক থাকবে। আচ্ছা এইবার খুকু চোখ খুললো, হ্যাঁ তাহলে এইবার আমরা আস্তে আস্তে, আরে আমার গেল কই, হ্যাঁ আমার পিডিএফ পেয়ে গেল, আচ্ছা পাওয়া গেছে পিডিএফ। আচ্ছা আপনাদের ক্লাস রুটিন হচ্ছে নবম দশম শ্রেণীর যে ক্লাস রুটিন সেটা হচ্ছে শনি সোম বুধ ক্লাস, শুক্রবার পরীক্ষা, হ্যাঁ আচ্ছা, আর আমাদের ব্যাংকের ক্লাস হচ্ছে অপোজিট ডেতে, রবি মঙ্গল বৃহস্পতি আমাদের ব্যাংকের ফ্রি ক্লাস, বাংলাদেশ ব্যাংক এডি সহ অন্যান্য ব্যাংকের প্রস্তুতি, আর ওটারও শুক্রবার পরীক্ষা। আপনাদের ক্লাস হবে রাত 8টায় 9-10 ম্যাথ, ওইটাও ব্যাংকের ক্লাসও 8টায়, আর আমাদের পেইড ব্যাচের ক্লাস চলতেছে আর রাত 9:30 রেগুলার ক্লাস চলতেছে 2024 সাল ভিত্তিক ব্যাংক ব্যাচের। আচ্ছা আপনাদের আর একটা হচ্ছে, আমি একটু সতর্কতা দিতেছি, আমি এই সপ্তাহটা দেখবো, যদি দেখতে আপনাদের উপস্থিতি আরো কমতেছে, মানে আগ্রহ কমতেছে, তাহলে কিন্তু দিস উইক দ্য লাস্ট উইক, তাহলে এই নবম দশম শ্রেণীর যে একটা ম্যারাথন আমি কোর্স আমি শুরু করছিলাম সেটা কিন্তু এখানে ফুল স্টপ করে দেওয়া হবে আর কি, অর্থাৎ এই সপ্তাহটা আমি দেখবো, এই সপ্তাহে ফার্স্ট ক্লাস আজকে শনিবার, সোমবার বুধবার, এর মধ্যে যদি আপনাদের দেখি যে রেসপন্স কমতেছে তাহলে এটা বন্ধ হয়ে যাবে, আপনাদের আরেক জায়গায় টাকা দিয়ে পড়বেন, টাকা রেডি রাখেন তাহলে, ঠিক আছে।
তাহলে টাকা রেডি রাখবেন আর কি, বোঝা গেছে? তাইলে পরে টাকা রেডি রাখবেন। আচ্ছা, আমাদের বিদ্যুৎ চলে গেছে, কোনো অসুবিধা নেই। বিদ্যুৎ চলে গেলে আমাদের আইপিএস আছে, ইনশাল্লাহ ক্লাসে সমস্যা হবে না। হ্যাঁ, ক্লাস চলবে। হ্যাঁ, আচ্ছা, সবাই আছেন তো নাকি? আচ্ছা, না স্যার অফ করেন না এসব বললে লাভ নাই। এই যে আপনারা ক্লাস করতেছেন, দেখেন দেখেন আপনাদের কেন অফ করবো না? ক্লাস করতেছেন 364+, শেয়ার হয়েছে মাত্র 165টা। তাহলে এই ঘোড়ার টিম আমি অফ না করলে উপায় আছে? তার মানে হচ্ছে এই ধরেন যে 200 জন হচ্ছে এখনো শেয়ারই করেন নাই। তাহলে আমি কি 2-4 জন পোলাপনের জন্য করাবো? আমার প্রথম ক্লাস উপস্থিত ছিল দেখছিলাম 2000+, এখন উপস্থিত আছে 300। হ্যাঁ, আমার তো এত আগ্রহ নাই ভাই, আমার আগ্রহ থাকবে না, ঠিক আছে? সো এরকম করলে আমি অফ করে দেব। দিস ইজ দ্য লাস্ট উইক। বাঙালির মাগনা কিছু দিলে এরা গুরুত্ব বোঝে না, ঠিক আছে? বাঙালির মাগনা কিছু দিলে এরা গুরুত্ব বোঝে না। আপনাদের কাছ থেকে টাকা নিলে আপনারা সোজা থাকেন, বুঝছেন? এত এই সপ্তাহটা আমি দেখবো, যদি দেখে যে এই এরকম কম উপস্থিতি শেয়ার করেন না আপনারা, তাহলে কিন্তু বন্ধ। এর থেকে আমি একটা আলাদা পেইড ব্যাচ করলে ওখানে ইনকাম হইতো আমার। সব ফ্রি দিলে আসলে গুরুত্ব হয় না, বুঝছেন? আচ্ছা, এরপরে দেখেন আমরা একটা মিডল টার্ম করি। মিডল টার্ম গেল, সূত্র গেল, মিডল টার্ম গেল। আমরা হচ্ছে একটা ভাগশেষ উপপাদ্য করি, ভাগশেষ উপপাদ্য। আচ্ছা, ভাগশেষ, হ্যাঁ, ভাগশেষ উপপাদ্য, ভাগশেষ উপপাদ্য। হ্যাঁ, আচ্ছা, পিলির ক্লাসে নর্মালি হচ্ছে আমি এটা সংক্ষেপে করাই, তবে এখানে একটু ডিটেলস করাবো আপনাদের, যেহেতু আপনারা শিখতেছেন নতুন। আমি এমন একটা ম্যাথ দিব যেটার মধ্যে অল ইন ওয়ান আছে। আচ্ছা, ওকে 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 ওকে, কোনটা দিব? আচ্ছা দেখেন, আমি একটা ম্যাথ লিখতেছি। হ্যাঁ, 4 5 4 5, কোনটা দিব? হ্যাঁ, আমি একটা অঙ্ক লিখে দেখেন। এটা হচ্ছে অনুশীলনীর 12, এটা হচ্ছে অনুশীলনীর 12 নম্বর অঙ্ক। আপনাদের কার কত নাম্বার আমি জানি না, 12 নম্বর অঙ্ক আছে। হ্যাঁ, দেখেন, 2x⁴, 2x⁴ minus 3x³ minus 3x minus 2। আচ্ছা, 2x⁴ minus 3x³ minus 3x minus 2। আচ্ছা, এখন এটা হচ্ছে ভাগশেষ উপপাদ্যের একটা উৎপাদক, 2x⁴ minus 3x³ minus 3x minus 2। দেখেন, এই অঙ্কটা হচ্ছে আপনারা যখন 9-10-এ ছিলেন, আপনার ব্যাকগ্রাউন্ড যাই হোক না কেন, সায়েন্স, আর্টস বা কমার্স, তো এই ভাগশেষ উপপাদ্যটা আপনারা হচ্ছে দিয়ে অ্যাভয়েড করে আসছেন, যে এটা দরকার নাই, কারণ এর বিপরীত হচ্ছে সহজ ম্যাথ থাকে। সো আপনারা সহজ ম্যাথ হচ্ছে যে আপনারা সহজ ম্যাথগুলা হচ্ছে করে আসছেন। এই অঙ্কটা একটু খেয়াল করবেন। আমি আপনাকে একটা অঙ্ক বুঝাই দেব, এটা দিয়ে আপনি সব অঙ্ক পারবেন। একটু আমার কথা শুনবেন। প্রথমে দেখেন, এখানে আমাদের আগে দেখি এই অঙ্কটা কেন ব্যতিক্রম, এই অঙ্কটা কেন সোজা না, এই অঙ্কটা কেন বাঁকা। আমাদের উৎপাদক অঙ্কে প্রথম কথা বলছে যে প্রথমে কমনের চেষ্টা করবেন। দেখেন, এখানে 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 কোনো কমন যায় না, নো কমন। নাম্বার 2 বলছি যে সূত্র যায় কিনা। দেখেন, এখানে 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 4টার কোনো সূত্র নাই, সো সূত্র বন্ধ। এরপরে বলছি মিডল টার্ম, 3 নাম্বার মিডল টার্ম। দেখেন, টার্ম আছে 4টা টার্ম থাকলে মিডল টার্ম হয় না। সো দিস ইজ, এটা মিডল টার্মও যাবে না। তাইলে কি হবে? তাইলে হচ্ছে আমাদের সোজা আঙ্গুলে যেহেতু ঘি ওঠে না, তাইলে আমরা কি করব? আঙ্গুল এখন বাঁকা করব। আমরা এখন ভাগশেষ উপপাদ্যের সাহায্যে এই অঙ্কটাকে জোর করে মিলাবো, জোর করে মিলাবো। কি রকম করতে হবে দেখেন, এই অঙ্কগুলা নর্মালি পিলিতে অপশন আসে যে
এরকম এরকম দেখেন এখানে একটু। আচ্ছা, আর একটা লক্ষণ দেখেন, এটা কেন মিডল টার্ম হবে না খেয়াল করেন। এখানে পাওয়ার কত 4, এখানে পাওয়ার কত 3। আচ্ছা, 4 এর অর্ধেক কত 4/2, 4 এর অর্ধেক কত 2 না, পাওয়ার কত 3। তার মানে মিডল টার্ম হওয়ার শর্ত ছিল যে প্রথমটায় যদি x² থাকে দ্বিতীয়টায় x থাকবে, প্রথমটায় যদি x⁴ থাকে তাহলে দ্বিতীয়টায় x² থাকবে, মানে অর্ধেক থাকবে। এখানে কি অর্ধেক আছে? 4 এর অর্ধেক 2 আছে কত 3, আবার এখানে 3 এর অর্ধেক 1.5 আছে কত 1। সো এই লক্ষণ দেখেও এটা মিডল টার্ম হবে না। সো এটাকে আমরা কিভাবে করব দেখেন। সো এখানে আমরা কিভাবে করব দেখেন, এভাবে কিভাবে করব দেখেন। আমরা কি করব, এখানে x আছে, এখানে x আছে, এখানে x আছে। আমরা কি করব, x এর এমন একটা মান ধরবো। দেখেন আমরা x এর এমন একটা মান ধরবো যেই মান ধরলে এই পুরা অংশটার মান শূন্য হবে। x এর এমন একটা মান। এখন আপনার মনে আসতে পারে ভাই আমি কি গণক, আমি কি জানবো যে x এর মান কত বসালে শূন্য হবে? আচ্ছা, আপনাদের জন্য সুখবর হচ্ছে আপনাদের বইতে যত ম্যাথ আছে হয় +1 নইলে -1, কি হয় +1 নইলে -1 নইলে এই দুইটাই বেশি। আপনাদের বইতে যত ম্যাথ আছে এর মধ্যে 98% ম্যাথের হয় +1 নইলে -1, একটা দুইটা আছে যে 2% বাকি রাখছি না, 2% অঙ্কে হয়তো 2 বসতে পারে বা অন্য কোনো কিছু বসতে পারে। অর্থাৎ এই ভাগশেষ উপপাদ্যের 98% ম্যাথেরই হয় +1 দিয়ে মিলবে নইলে -1 দিয়ে মিলবে, আর 2% এর একটু অন্য সংখ্যা লাগে। তাহলে আমরা এক কাজ করি, একটু লক্ষণ দেখি। দেখেন আমাদের এখানে যদি আমরা যদি প্রথমে ধরেন আমরা যদি +1 বসাই, ধরেন আমরা x এর মানটা +1 বসাইলাম, কি বসাবো +1 বসাইলাম x এর মান, তাহলে কত হবে দেখেন। আচ্ছা, এটা আমরা ধরতে হবে যে ধরি, হ্যাঁ ধরি f of x equal to, আমরা এটাকে একটা ধরে নিতে হবে f of x equal to এত -3x² -3x -2। আমরা প্রথমে এটা ধরে নিলাম যে এই যে আমাদের যে জিনিসটা দেওয়া আছে রাশিটা, সেটাকে আমরা f of x মানে ফাংশন অফ x ধরে নিলাম। এখন আমি কি করব, x এর জায়গায় কত বসাবো +1 বসাবো। তাহলে অতএব f of 1 জাস্ট x এর জায়গায় 1 আমি দেখবো মিলে কিনা, যদি না মিলে আবার আরেকটা বসানোর চেষ্টা করব, দেখবো মিলে কিনা। আচ্ছা, তাহলে দেখেন যদি 1 বসাই তাহলে কত হবে 2 into 1⁴, 3 into 1², 3 into 1 -2। একের উপর সাইড দেই আর 400 দেই, কত হবে 1, তাহলে গুণ করলে কত হবে 2। একের উপর স্কয়ার থাকুক আর ঘন থাকুক কত 1, তাহলে 1 আর 3 অক্ষে 3 মাইনাস এখানে কত 3 -2। আচ্ছা, তাহলে কত হয়েছে দেখেন তো 2 +2 -2 কাটা উত্তর কত -6। তাহলে এই x +1 বসাইলে এই অঙ্কটায় শূন্য হয় নাই, তার মানে আমাদের 1 দিয়া মিলবে না। ঠিক আছে, 1 দিয়া মিলবে না, 1 দিয়া মিলবে না। তাহলে এটা আমাদের পণ্ডশ্রম হয়েছে। কি শ্রম হয়েছে? পণ্ডশ্রম হয়েছে। তাহলে এবার আমরা এক কাজ করি, x এর মানটা -1 বসাই, এইবার মিলবে। তাহলে দেখেন f of -1 এবার মিলবে, বলে দিলাম। বসান 2 -1 4, 3 -1² -3 into -1 -2। বোঝা গেছে? এবার দেখেন এই আমরা যদি যখন -1 কে 4 করব মানে জোর, তাহলে এই মাইনাসটা থাকবে না। তাহলে 1 এর পাওয়ার 4 হলে 4 মানে 1 এর পাওয়ার যাই হোক 1 হয় না, তাহলে 1 আর এখানে আছে কত 2, তাহলে 2 অক্ষে 2। এই যে দেখেন এই স্কয়ার এই মাইনাস দিলাম, এই যে -1 কে স্কয়ার করলে কত হবে +1 হয়ে যাবে না, তাহলে 1 গুণ 3 তার মানে 3। এই মাইনাস আর এই মাইনাস প্লাস হয়ে যাবে, 3 অক্ষে 3 -2। দেখেন এটার সাথে এটা কাটা যায়, এটার সাথে এটা কাটা যায়, 0। তাহলে গুড লাক হচ্ছে আমরা x = যখন -1 বসাইছি তখন আমরা দেখলাম এই পুরো রাশিটার মান 0 হয়। তাহলে আমাদের
একটা মান পেয়ে গেছি যে এই মানটা বসালে এটার মান 0 হয়। তাহলে এখন আপনি কি করবেন জানেন, দেখেন আমরা x = কত বসাইছি, -1। একটু এক লাইন আগাবেন, তাহলে x এই পাশে নিয়ে আসেন, x + 1 = কত, 0। তাহলে আমরা কত পাইলাম, x + 1। খেয়াল করেন, বসাইছি -1, এই পাশে নিয়ে আসছি, তাহলে কত হবে, x + 1। এখানে লিখবেন অতএব x + 1, x + 1 এই f of x এর একটি উৎপাদক, এর আরো উৎপাদক আছে, আমরা একটা পাইছি, এই একটা ধরে আমরা বলি না কান টানলে মাথা আসে, তো এর একটা উৎপাদক আমরা পাইছি, একটা বীজ আমরা ফাইন্ড আউট করছি, সেটা হচ্ছে x + 1। এর আরো উৎপাদক আছে, সেটা এখন আমরা বের করব। এর আরো উৎপাদক আছে, সেটা আমরা বের করব। আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে, মানে আসামি যদি একটা ধরতে পারি তাহলে ওই গ্যাং এর সবাইকে ধরা যায়, একটাকে আমরা পাইছি। এবার দেখেন বাকিটাকে আমরা ধরবো কিভাবে, এই পর্যন্ত পাইছি, ঠিক আছে। এবার খেয়াল করেন, এখানে হচ্ছে মানে মূল ম্যাথটা আর কি, আমি ওখানে চলে যেতেছি। আমরা কি শুরু করছিলাম, f of x = এটা ধরে নিয়েছে 2x⁴ - 3x² - 3x - 2। খেলেন, দেখেন, শুনেন, আমরা কি পাইছি, x + 1 হচ্ছে একটা উত্তর। এখন আপনি কিভাবে করবেন দেখেন, আমরা এই লাইনের পরে এই লাইনটা করব। আমরা কি করব, 3 নম্বর লাইনটা আগে করব। একটু খেয়াল করেন, এ কত আছে, x + 1 না, এখানে পাওয়ার আছে কত, 4। আচ্ছা, আমরা কি করব, এই x + 1 লিখব, এখানে কয়বার লিখব, 4 বার। x + 1 একটু গ্যাপ দিয়ে, x + 1 একটু গ্যাপ দিয়ে, x + 1 একটু গ্যাপ দিয়ে, x + 1। কয়টা লিখছি, যেহেতু সে উৎপাদক 4টা লিখছি, 1 2 3 4। বোঝা গেছে? এবার আসেন আমার কথায়, একটু মনোযোগ দিয়ে শুনবেন। এক ম্যাথ বুঝলে সব ম্যাথ পারবেন। এখানে আছে কত, 2। খেয়াল করেন, আছে কত, 2x⁴। এখানে আছে কত, শুধু x। তাহলে এখানে আছে শুধু x, বাট এখানে ছিল 2x⁴। তাহলে আমরা এই x এ কতটা গুণ করা লাগবে এইটা বানাইতে হলে খেয়াল করেন, প্রথমে একটা 2 দিয়ে গুণ করা লাগবে, আর এখানে যদি একটা x আছে তাহলে একটা x³ দিয়ে গুণ করা লাগবে। তাইলে আগে x আছে, তাহলে একটা 2x³ দিয়ে যদি আমরা গুণ করি তাহলে এটার উত্তর কত হবে, 2, আর x³ আর x মিলে x⁴। তাহলে আগের লাইনটা ঠিক থাকবে। তাহলে আমরা লিখছি কি, শুধু x। তাহলে এটাকে যদি আমরা এই অংশটাতে গুণ করি, খেয়াল করেন, 2x³ দিয়ে গুণ করি। আচ্ছা, এটা আবার মিলাই ফেলেন না, এটাই অংশ। আমরা 2x³ দিয়ে গুণ করলাম, কেন গুণ করলাম, এবার দেখেন, 2x³ আর x⁴, এই যে মিলছে, মিলে গেছে। আচ্ছা, এবার যোগ দিলাম 2x³ × 1, তাহলে 2x³। এবার আমার কথা শোনেন, এই জিনিস কি আমাদের এখানে ছিল, এই 2x³ কি এখানে ছিল, নাই, অতিরিক্ত আইছে না, রোহিঙ্গা আইছে না। এই রোহিঙ্গারে বাদ দিতে হইলে আর একটা 2x³ এখানে আনেন, জোর করে আনবেন। এখন এটা কাটা গেলে ঝামেলা খালাস। আচ্ছা, এবার খেয়াল করেন, এখানে আছে কত, x, আছে কত, x। এখন বানাইতে হবে কত, 2x³। তাহলে কি দিয়ে গুণ করা লাগবে, প্রথমে একটা 2 দেয়া, তারপর একটা x² দেয়া। তাহলে এই যে হচ্ছে এটা কিন্তু আমি আরেকবার বুঝাইতে পারবো না, খুব খেয়াল, আর বলা শেষ বলবেন স্যার আরেকবার না, এই জিনিস সেকেন্ড টাইম আর বোঝানো যাবে না, হয়তো আরেকটা ম্যাথ আমি করে দেবো, কিন্তু এটাকে আর সেকেন্ড টাইম বোঝানো সম্ভব না, এই জন্য আমি বেশি সময় দিতেছি এখানে। এখন এখানে আছে x, বাট আইসা পড়ছে 2x³, এটা তো বাদ দিতে হবে। তাহলে x যেহেতু আছে, এই যে x আগে থেকে আছে, তাহলে কি দিয়ে গুণ করলে এটা পাওয়া যাবে, হ্যাঁ, 2x² দিয়ে গুণ করলে, এবং আবার একটা মাইনাস আছে। তাহলে আমরা যদি -2x² দিয়া এখানে গুণ করি, দেখেন
মাইনাস টু মাইনাস টু এক্স স্কোয়ার দিয়ে যদি গুণ করি, মাইনাস টু এক্স স্কোয়ার দিয়ে গুণ করলে দেখেন মাইনাস টু এক্স কি এক্স স্কোয়ার আর এক্স মিলা এক্স কিউব। ক্লিয়ার? তাহলে এটা 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 এই পর্যন্ত আমাদের ঝামেলা ক্লিয়ার। এখন এই মাইনাস আর এই প্লাসে মাইনাস, দেখলাম টু এক্স স্কোয়ার। খেয়াল করেন আসিল তিনটা এক্স স্কোয়ার, লেখছি কয়টা? দুইটা। মাইনাস থ্রি এক্স স্কোয়ার ছিল, বাট আমাদের আইসে কয়টা? টু এক্স স্কোয়ার। তাহলে আরেকটা মাইনাস এক্স স্কোয়ার লাগবে। তাহলে এখানে যদি আমরা আরেকটা মাইনাস এক্স স্কোয়ার লাগবে আমাদের, তাহলে দুইটা আর একটা মিলা তিনটা হবে। আর এই এক্স স্কোয়ার যদি আমরা বানাইতে চাই তাহলে এখানে কি দিয়ে গুণ করতে হবে? দেখেন এক্স তো আছেই, তাহলে মাইনাস এক্স দিয়ে যদি আমি গুণ করি তাহলে মাইনাস এক্স 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 স্কোয়ার হবে। তাহলে আমাদের এখানে গুণ করতে হবে মাইনাস এক্স দিয়া। তাহলে মাইনাস এক্স দিয়ে যদি আমি গুণ করি, এই যে মাইনাস এক্স স্কোয়ার মিলে গেছে। আচ্ছা, এই মাইনাস আর এই প্লাসে মাইনাস এক্স দিয়া ওয়ানকে গুণ করলে এক্স। এবার খেয়াল করেন আসিল তিনটা মাইনাস এক্স, পাইছি কয়টা? একটা মাইনাস এক্স। তাহলে আর কয়টা লাগবে? আরো দুইটা মাইনাস এক্স লাগবে। তাহলে আমরা যদি এখানে মাইনাস টু এক্স দেয়া গুণ করি, খেয়াল করেন, ও সরি মাইনাস টু দিয়ে গুণ করলে হবে। আমরা যদি এখানে মাইনাস দুই দিয়ে গুণ করি তাহলে এই হচ্ছে মাইনাস টু এক্স, আর এই মাইনাস আর এই প্লাসে মাইনাস টু। এবার আপনাদের প্রথম লাইনটা আমি মিলাই দেই। দেখেন এই লাইনটা আগে করছি, খেয়াল করেন টু এক্স টু দি পাওয়ার ফোর। প্রথম লাইনটা মিলাই দিচ্ছি, দেখেন যে আমাদের আগের এই লাইনটা ভুল না সঠিক। টু এক্স টু দি পাওয়ার ফোর ওকে। টু এক্স কিউব মাইনাস টু এক্স কিউব, মানে এই দুইটা বাতিল, প্লাস আর মাইনাসে কাটাকাটি বাতিল, শেষ। মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই যে মাইনাস তিন এক্স স্কোয়ার। আগের লাইন ঠিক আছে, ঠিক আছে, আগের লাইন ওকে। এরপর দেখেন মাইনাস এক্স মাইনাস টু এস এক্স, এই যে মাইনাস থ্রাইস এক্স, ঠিক আছে। এই একটা আর দুইটা মিলা তিনটা মাইনাস এক্স, এই যে মাইনাস টু, এই যে মাইনাস টু। তার মানে এই যে এই অংশটা আমাদের অতিরিক্ত আসছিল সেটা আবার আমরা ব্যালেন্স করে এসেছি। তাহলে আমাদের এই অঙ্কে এই থার্ড লাইনটা আগে করতে হবে, সেকেন্ড লাইনটা পরে, ঠিক আছে। আচ্ছা এখন দেখেন আমাদের অঙ্ক মোটামুটি শেষ। এখন এইটা যদি আমরা মিলাইতে যাই, দেখেন এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান, চারটা এক্স প্লাস ওয়ান আছে, আমরা একটারই কমন নিলাম। কি থাকবে দেখেন, এটা যদি কমন নেই এখানে থাকবে কত? টু এক্স কিউব, এখানে থাকবে মাইনাস টু এক্স স্কোয়ার, এখানে থাকবে মাইনাস এক্স, এখানে থাকবে মাইনাস টু। মনে হয় এটাই উত্তর। এরপরে আর যায় কিনা আমি জানি না, মনে হয় এইটাই উত্তর। বলেন তো এইটাই উত্তর সম্ভবত। এরপরে এটাকে আবার যায় কিনা একটু বলেন। আমার এখানে উত্তর নাই, আমি বলতে বললাম না, সম্ভবত এটা উত্তর, মোস্ট প্রবাবলি। না এটার মনে হয় যাবে, লক্ষণ তো ভালো দেখতেছি না আমি, দেখতেছি না। উত্তর কি এইটাই? কারো কাছে কি উত্তর আছে? আমি আসলে জানি না। এখানে লক্ষণ ভালো মনে হইতেছে না, সম্ভবত আবারও যাইতে পারে। উত্তর কি এটাই কিনা একটু কেউ বলতে পারেন, নাকি এটারে আবার যাবে? দেখেন তো স্যার এক্স টু দি পাওয়ার 3 হবে কোথায়?
পুরো ম্যাথ ভুল হয়ে গেছে কোথায়? উফ, আসলেই তো শিট 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 শিট। হে আমি তো ধর আপনাদের কমন দেখি না তো আমি, সমস্যা এখানে তো আসলে কিউব। তোর ঘোড়ার ডিম। পণ্য শ্রম করলাম নাকি দেখছেন? অঙ্ক ভুল, একবার অঙ্ক ভুল প্রিন্টিং মিস্টেকের কারণে পুরো একটা পণ্য শ্রম করলাম আমি। আচ্ছা শোনেন, এই আচ্ছা ভালো হয়েছে, আচ্ছা ভালো হয়েছে। আমরা আবার করি, দেখেন আবার করি। আমাদের উত্তর কোনটা? x+1। হ্যাঁ, খেয়াল করেন, আমরা অঙ্কটা আবার করি, অসুবিধা নেই। এবার মনে হয় তাড়াতাড়ি হবে। x+1 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 x+1, এখানে তো কিউব করা, হ্যাঁ তো কিউব, আমি স্কোয়ার দিয়া করছি, তাই না? আচ্ছা এইখানে তো ভুল করছিলাম। মেজাজ খারাপ লাগলো একদম, মানে মেজাজ একদম ঠান্ডা হয়ে গেল আমার। আচ্ছা শোনেন, এটা কুফা অঙ্ক। আচ্ছা আমি আরেকটা অঙ্ক করাই দিই, এটা বাদ, এই অঙ্ক আরেকটা অঙ্ক করাই, এটা একটা কুফা অঙ্ক। আচ্ছা শোনেন, আচ্ছা শোনেন শোনেন শোনেন, সমস্যা নাই, এটা একটা ম্যাথ, এটা করে ফেলেন। আচ্ছা শোনেন, এটা আমি কত তুলছি আমি জানি না, এই এই অঙ্কটা এটা দেয়া করেন হবে, এটা তো একটা ম্যাথ আছে। আরে ঠিক আছে, বইয়েরটা হয় নাই তাতে কি, অঙ্ক হয়েছে না। এটা কত? 2x⁴ না, কোনটা তুললাম জানো? কুফু অঙ্ক না, মানে যা হয়েছে এটা তো অঙ্ক করেন, এটা তো একটা প্রশ্ন হয়েছে নাকি, এটা একটা প্রশ্ন হয়েছে না, এটার এই প্রশ্নের এই উত্তর, এই প্রশ্নের এই উত্তর মোছার দরকার নাই, মোছার দরকার নাই। যদি প্রশ্ন কি এটাই আইব নাকি? ওটা তো একটা প্রশ্ন হয়েছে, ভুল হয়েছে যাই হয়েছে, একটা প্রশ্ন হয়েছে না, তাহলে সকল প্রশ্নের উত্তর আছে না, ওটা একটা উত্তর, অসুবিধা কোথায়? ঠিক আছে, মোছার দরকার নেই, ওটা একটা ম্যাথ। ভুল হইতেই পারে ভাই, বিশেষ পরিষ্কার ভুল থাকে না, বইতে প্রিন্টিং মিস্টেক থাকে না, মোছার দরকার নাই। আপনি অঙ্ক নিয়ম অনুযায়ী ঠিক আছে কিনা সেটা দেখেন। আচ্ছা আমি অঙ্কটা লিখে দিচ্ছি, হ্যাঁ আমি ম্যাথটা লিখে দিচ্ছি। কত নম্বর? 12 নম্বর না, এটা একটা ম্যাথ, মোছার না, ঠিক আছে। আচ্ছা কত নম্বর যেন তুললাম অঙ্কটা, আপনারা ওই এটা x² দিয়ে করেন, হ্যাঁ x² দিয়ে করলে হবে, যা হয়েছে তাই উত্তর। এটা তুলবেন, হ্যাঁ কই জানো, 2x⁴ - 3x³ - 3x - 2। খেয়াল করেন আমি এখানে ভুলে এটা লিখছি, অসুবিধা নেই। আচ্ছা এইটা ধরেন আমি এইটা তো একটা প্রশ্ন নাকি, এটা কি মানে ভুল নাকি, গ্রামেটিক্যাল ভুল নাকি? এটা একটা প্রশ্ন হইতে পারে না? এই প্রশ্ন অনুযায়ী আমি আপনাদের যতটুকু করাইছি এটাই উত্তর, এটা উত্তর লেখেন, এই প্রশ্নের উত্তর এটাই। এটা তো একটা প্রশ্ন, এখানে যে কিউব আছে, কেন x² থাকলে কি গুণা হবে? এটা তো ভুল না, সো ভুলের কিছু নাই, আপনি নিয়ম অনুযায়ী ঠিক আছে কিনা এটাই উত্তর। আপনি ধরেন বইতে কিউব আছে, পরীক্ষায় স্কোয়ার আসতে পারে না ভাই, আসলে কি করবেন? উত্তর তো করা লাগবে। সো এটা ওকে, এটারে ভুল করার দরকার নেই, এটা ওকে, এটার যা উত্তর হয়েছে ওইটাই ফাইনাল, এটার যে উত্তর পাইছেন ওইটাই সঠিক। এখন আমি আরেকটা অঙ্ক করাই দিই, হ্যাঁ আর এটা আপনারা বইয়ের এটা নিজে করে নেবেন, হ্যাঁ এটা নিজে করবেন, এটা নিজে ডু করবেন। আর এটা ধরেন আরেকটা অঙ্ক যেটা স্কোয়ার দিয়ে আইছে, তো স্কোয়ার দিয়ে আসলে আমি তো স্কোয়ার দিয়ে করাইছি, অসুবিধা তো নাই, অঙ্ক তো অঙ্কই, ঠিক আছে। সো এটা একটা অঙ্ক, এটা আর একটা অঙ্ক, দুইটা হয়েছে। এখন ভুল না, হ্যাঁ ভুল না, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, অঙ্ক তো নিয়মে তো কোনো ভুল হয় নাই, হ্যাঁ। সো এটা মোছার দরকার নাই, ওটা কাটার দরকার নাই, এটা একটা ম্যাথ, বুঝবেন না? এটা আপনারা করবেন বাসায়।
বুঝতে পারছেন? কাটার দরকার নাই, ওটা তো একটা ম্যাথ ভাই, বই থেকে কি ম্যাথ ঘুরাই আসে না? তো ধরেন যে ম্যাথ ঘুরাই আসছে, হ্যাঁ কাটবেন না, ওকে, ওটা একটা ম্যাথ। আচ্ছা এখানে আরেকটা অঙ্ক আছে দেখেন, সেটা আমরা করি ভাগশেষের। একটা প্রশ্ন, একটা অ্যাড দেবে না যে দাগ থেকে যদি ভালো কিছু হয়, দাগই ভালো। তা আমরা তো অঙ্ক শিখছি নাকি, নিয়মটা তো আমরা শিখলাম। এখানে একটা অঙ্ক দেখেন, এটা অনুশীলনীর 6, অনুশীলনীর 6 দেখেন, a⁴ -4a + 3। আগের অঙ্ক ঠিক আছে, যা লিখছি সেই অনুযায়ী উত্তর ঠিক আছে। আচ্ছা এই অঙ্কটা পরীক্ষায় আসছে দেখেন, এটা দেখেন, ওকে, এই অঙ্কটা দেখেন। তাহলে আমরা ধরি f of a to the power plus -4a + 3, এটাকে ধরে নিলাম। সেম একই ভাবে এটা একটা ম্যাথ, এটাকে আমরা কি করব, ওই যে মিডল টার্ম যেহেতু যাচ্ছে না, এটা একটা ভাগশেষের সাহায্যে করব। কিভাবে করব দেখেন, আমরা কি ধরছি, আমরা +a আর -a ধরলেই, +1 আর -1 ধরে আগে ট্রাই করব, দেখি কাজ হয় কিনা। এবার মনে হয় +1 কাজ হবে, দেখেন। তাহলে অতএব f of 1, তাহলে আমরা কি ধরবো, x = +1 ধরি। +1 যদি ধরি তাহলে 1³ -4 × 1 + 3, তাহলে 1 -4 + 3, 3 আর 1 4, 4 থেকে 4 গেলে 0, মিলে গেছে, ঠিক আছে। তাহলে x = কত বসাইছি, +1। তাহলে আমরা যদি সাইড চেঞ্জ করি তাহলে x - 1 = 0। তাহলে আপনি কি লিখবেন, অতএব x - 1, x আবার কেন লিখতেছি, a, অতএব a - 1 f of a এর একটি উৎপাদক, ওকে। আচ্ছা উৎপাদক শেষ। এখন আমরা ওই আগের অঙ্কের মতো করে ফেলবো, সমস্যা নাই, 4 দিলে একই, a⁴ মানে গেল। আচ্ছা এখন আমরা এই অঙ্কটা সলভ করব। দেখেন f of a = a⁴ - 4a + 3, এই হচ্ছে আমাদের অঙ্ক ছিল। তাহলে a - 1 একটা উত্তর আমরা পাইছি। তাহলে আমরা এই লাইনটা খালি রেখে এখানে যত পাওয়ার থাকবে ততবার লিখে ফেলবেন a - 1। তাহলে a - 1, a - 1, a - 1, a - 1। এবার খেয়াল করেন, এখানে আছে a⁴, বাট আমরা লিখছি শুধু a। তাহলে আমরা যদি a⁴ পাইতে চাই তাহলে a³ দিয়ে গুণ করি। তাহলে গুণ করলে কত হবে, a⁴ মাইনাস a³। এখানে a³ নামে কেউ ছিল না, a³ অতিরিক্ত আছে। তাহলে এটাকে আমরা যদি বাদ দিতে চাই, একটা প্লাস a³ লাগবে। তাহলে +a³ আর -a³ কাটাকাটি যায়। এখন এখানে আমাদের আছে কত, শুধু a, আমরা নিছি কত, a³। তাহলে কত দেয়া লাগবে, আমরা যদি +a² দা গুণ করি, তাহলে +a² দা গুণ করলে a³ হয়ে যাবে, ওকে। তাহলে গেল, তারপর এই যে মাইনাস a² দা 1 কে গুণ করলে a², ওরে আল্লাহ। এখন দেখেন এই a² অতিরিক্ত, এই a² আমাদের এখানে ছিল না। আবার ভুল লিখছি কোথায়, এখন ঠিক আছে না স্যার? 10টা বাজে, 10টা বাজলো কই, কি কয় না কয়, a⁴ - 4a + 3। আচ্ছা এখন দেখেন, আজকে যেন কি হয়েছে, মাঝখানে যে নেট এত ডিস্টার্ব করলে নেটের কনসেন্ট্রেশন থাকে, মানে এই নেট আলাদের মানে কি যে বলবো, ওরে আসলে ক্লাসের মধ্যে 2-3 বার কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যেতেছে আমার। হ্যাঁ এখন ঠিক আছে, ওকে।
তাহলে এখন দেখেন এই a স্কয়ার আমাদের ছিল না, তাহলে আমরা এই মাইনাস a স্কয়ার কাটার জন্য একটা প্লাস a স্কয়ার লাগবে, তাহলে প্লাস a দা গুণ করেন, তাহলে প্লাস a স্কয়ার মাইনাস হচ্ছে a। এখন এখানে আছে 4টা a, এখানে আছে একটা a, তাহলে আরো 3টা a লাগবে, মাইনাস 3টা a, তাহলে আমরা মাইনাস 3 দিয়ে গুণ করেন, তাহলে মাইনাস 3a, হ্যাঁ মাইনাস মানে আছে প্লাস 3, এই মিলে গেছে। দেখেন এই যে এই অংশটা অতিরিক্ত, এই অংশটা অতিরিক্ত, হ্যাঁ বাকি এই যে এগুলা অতিরিক্ত আসছিল এবং অতিরিক্ত আসার জন্য এদের কাটাকাটিও যাইতেছে গা। a টু দি পাওয়ার 4, ওকে, মাইনাস 4a, 1 আর 3 এ 4, প্লাস 3 মিলে গেছে, হ্যাঁ। আচ্ছা তাহলে এবার এই 4টা থেকে আমরা একটা কমন নেব, এই যে এই দেখেন a মাইনাস 1, a মাইনাস 1, a মাইনাস 1, a মাইনাস 1, তাহলে a মাইনাস 1 নিলাম, এখানে থাকবো a কিউব, এখানে থাকবো প্লাস a স্কয়ার, এখানে থাকবো প্লাস a, এখানে থাকবো মাইনাস 3। ও আচ্ছা, এটা দেখে আবার যায় নাকি দেখেন তো, এই এটা তো মনে হয় আবার যায়, এটা তো মনে হয় আবার যায়, এটাতে সম্ভবত আবার যায়, এটাকে আবার যায়। দেখেন এই যে এটারে আমরা এই অংশটা আবার যাই, আবার সেম আর একটা অঙ্ক আবার ধরি g অফ x, ধর এত বড় অঙ্ক করা যায় নাকি ভোটার টিম। আচ্ছা তাহলে এখানে মানে এক বসাইলে অঙ্ক হয়ে যাবে, হ্যাঁ এক বসাইলে অঙ্ক হয়ে যাবে, ধর এই জন্যই তো বাদ দেয় ফলাফল। ধরি g অফ a, হ্যাঁ g অফ a ইকুয়াল টু এত, তাহলে f অফ 1 বসান, তাহলে 1 কিউব প্লাস 1 স্কয়ার প্লাস 1 মাইনাস 3, 1 1 1, তাহলে 3 বিয়োগ 3 সমান 0। তার মানে এটা আর একটা অঙ্ক, সেম একইভাবে এই অঙ্কটাও শেষ করতে হবে। তাহলে এখান থেকে আমরা কত বসাইছি, প্লাস 1 বসাইছি, তাহলে আপনারা বলবেন যে অতএব কত বসাইছি, a ইকুয়াল টু 1 বসাইছি, তাহলে a মাইনাস 1 সমান সমান 0, আবার a মাইনাস 1, a মাইনাস 1 g অফ x এর একটি উৎপাদক। ধর এত বড় অঙ্ক জানলে আগে তুলতাম না, ঠিক আছে, উৎপাদক। আচ্ছা তাহলে এবার এটারও সেম, মানে এখানে আরেকটা এক অঙ্কের মধ্যে আরেক অঙ্ক ঢুকে গেছে। আচ্ছা তাহলে আমরা আবার করি, অতএব g অফ x কত ধরছি, g অফ a, হ্যাঁ কত ধরলাম, a কিউব প্লাস a স্কয়ার প্লাস a মাইনাস, আমি এটা দ্রুত একটু করে দিচ্ছি, হ্যাঁ কারণ আমার আবার ক্লাস আছে। তাহলে a মাইনাস 1, তাহলে a মাইনাস 1, a মাইনাস 1, a মাইনাস 1, তাহলে a কিউব আছে, তাহলে কত দিয়ে গুণ করতে হবে, a স্কয়ার দিয়ে গুণ করতে হবে, a কিউব প্লাস সরি a কিউব, এখানে মাইনাস a স্কয়ার, বাট এখানে আছে একটা প্লাস a স্কয়ার, তাহলে আমরা 2a দিয়ে যদি গুণ করি, তাহলে 2a দিয়ে গুণ করলে কত হবে, 2a স্কয়ার, তাহলে দুইটা থেকে একটা গেলে গা আগেরটা ঠিক থাকবে। আচ্ছা মাইনাস 2a, এখানে আছে প্লাস একটা a, এখানে আছে মাইনাস 2টা a, তাহলে আমাদের প্লাস 3 দিয়ে যদি গুণ করি, তাহলে প্লাস 3a মাইনাস 3 অক্ষে 3, সবচেয়ে বড় অঙ্কটাই ধরছি আমি, দেখছেন অবস্থা। এটা 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 একটা কমন নেই, থাকবে a স্কয়ার প্লাস 2a প্লাস 3, ঠিক আছে। তাহলে এইটার উত্তর পাইছি, এইটার উত্তর পাইছি এইটা আর কি, হ্যাঁ। তাহলে এবার লাস্ট, অতএব দেখেন, অতএব আমাদের অঙ্কটা কি ছিল, অতএব f অফ a, আমাদের মূল অঙ্কটা এই ছিল, মূল অঙ্কটা এটা, a টু দি পাওয়ার 4 মাইনাস 4a প্লাস 3 ইকুয়াল টু, খেয়াল করেন এই উত্তরটা লিখতেছি a মাইনাস 1, আর এই যে এইটার উত্তর কত পাইছি, এই যে এইটার a মাইনাস 1 লিখছি, আর এই যে এইটার উত্তর কত পাইছি, এই যে এটা। এবার দেখেন এটা দুইটা আছে, কয়টা আছে, দুইটা, ইনটু মারাত্মক অঙ্ক,
আল্লাহ বাঁচাও। এই হচ্ছে উত্তর, বড় অঙ্ক, বিশাল অঙ্ক। সময় শর্ট, সংক্ষিপ্তটা দেখাইতে পারলাম না, আফসোস, বুঝছেন। আচ্ছা সমস্যা নেই, আমরা নেক্সট ক্লাসে এটার একটা শর্টকাট আছে, শর্টকাটটা দেখাই দেবো নেক্সট ক্লাসে। হ্যাঁ, আজকে আর সময় নাই, নেক্সট ক্লাসে আমরা দেখবো এটা শর্টকাটটা। ঠিক আছে, এটা লিখিত ছিল, এটার একটা শর্টকাট আছে। পরীক্ষায় তো এত বড় অঙ্ক করা সম্ভব না রিটেন ছাড়া, সো শর্টকাটটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। হ্যাঁ, থিওরি বুঝতে পারছি, নো প্রবলেম। তাহলে এটার উত্তর হচ্ছে এটা। হ্যাঁ, আমরা নেক্সট ক্লাসে এটার উপর আর একটা ক্লাস হবে, অসুবিধা নেই। নেক্সট ক্লাসে আমরা শর্টকাটটা শিখবো, শর্টকাটটা আমরা নেক্সট ক্লাসে শিখবো। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।